নমস্কার বন্ধুরা। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে। আর এই গরমের দিনে হালকা পাতলা রেসিপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই একদম সহজ পদ্ধতিতে নিরামিষ লাউয়ের একটি রেসিপি করে দেখাবো, যা স্বাস্থ্যকর আর গরমের দিনের জন্য একদম পারফেক্ট। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই দেখুন এখানে নিয়েছি গোটা একটা লাউ। আর এই লাউটার কিন্তু আমি পুরোটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব। এবার এই লাউটাকে আমি কেটে নেব। এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খেতেও যেমনি হয় সুস্বাদু, আর বানানোও কিন্তু একদমই সহজ। আমি যতটুকু লাউ রান্না করব ঠিক ততটাই কেটে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি এই অর্ধেকটা লাউ রান্না করব, তাই এই অর্ধেকটা লাউটাই কিন্তু আমি কেটে নেব। তো পেছনের দিকটা একটু ফেলে দিচ্ছি, তারপর মাঝখান থেকে কিন্তু কেটে নিচ্ছি। তো দেখুন লাউটা কিন্তু একদম কচি লাউ। তো দেখুন লাউটা কিন্তু আমি কেটে নিয়েছি। লাউটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো আমি কিন্তু লাউটা আমার পছন্দ অনুযায়ী কেটেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো লাউটা কেটে নেবেন। যার যেভাবে ইচ্ছে লাউটা কেটে নিতে পারেন। রান্নাটা করার জন্য অপরদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ লাউ থেকেও কিন্তু অনেকটাই জল ছেড়ে দেয়, তাই অল্প পরিমাণেই জলটা দিলাম। এবার এই কেটে রাখা লাউগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা লাউয়ের মধ্যে লবণটা খুব ভালো করে মিশে যায়। তো লবণটা দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে খুব ভালো করে লাউটাকে সেদ্ধ করে নেব। লাউটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির মতো আদা। আদাটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে। এখানে আমার চামচটা একটু ছোট, তাই আমি 1.5 চামচ নিলাম, এটা কিন্তু 1 চামচের পরিমাণে। আর নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত। এবার এই সমস্ত মশলাটা আমি একটু ভালো করে বেটে নেব। এই মশলাটা কিন্তু আমি শিলে বেটেছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতে অবশ্যই বেটে নিতে পারেন। তো এখানে দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি। অপরদিকে ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন দেখুন লাউটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই লাউটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইটাই ধুয়ে গরম করে নিলাম। এবার কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। তো 10 থেকে 12 সেকেন্ডের মতন একটু মশলাটা ভেজে নিচ্ছি। তো মশলাটা দেখুন ভেজে তুলে নিলাম, তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে দেখুন নিয়েছি ডালের বড়ি। আমি কিন্তু এখানে বিউলির ডালের বড়িটা নিয়েছি, আপনারা চাইলে মটর ডালের বড়িটাও নিতে পারেন। এবার ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন ডালের বড়িটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো ভেজে তুলে নিলাম। আর এখন কিন্তু আমি আর তেল দেব না, ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায়। তো 3-4 মিনিট সময় নিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই মশলাটা আমি কষিয়ে নেব। তো দেখুন 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন কিন্তু মশলাটা থেকেই তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউটা। এবার লাউটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
গরমের জন্য একদম আইডিয়াল পারফেক্ট একটি রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে দেখুন নিয়েছি একটু দুধ, আর এই দুধটা কিন্তু আমি জাল করে নিয়েছি। তারপর ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। দুধের মধ্যে ময়দাটা দিয়ে খুব ভালো করে গুলে নেব, যাতে ময়দার মধ্যে কোনো রকম ডেলাভাব না থাকে। তো দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখুন লাউটা কিন্তু 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো। এবার দিয়ে দিচ্ছি দুধে গোলা ময়দাটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা দেওয়ার কারণে এটা কিন্তু একটু ঘনও হয়ে যাবে আর আর খেতেও কিন্তু খুব ভালো হবে। তো বন্ধুরা, গরমের দিনে অন্তত একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খান। আশা করছি পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা কিন্তু আমি আগেই দিয়েছিলাম, সামান্য একটু কম মনে হচ্ছে বলে আমি এখানে লবণটা দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা কিন্তু অবশ্যই একটু হলেও দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন রান্নাটা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর এই গরমে খেলে শরীর মন দুটোই কিন্তু জুড়িয়ে যাবে। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর 2 মিনিট একটু ফুটিয়ে নেব। এতে করে মশলার গন্ধটা কিন্তু তরকারির মধ্যে খুব ভালো করে মিশে যাবে। তারপর আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিট রান্নাটা করে নেব। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, গরমের জন্য একদম উপযুক্ত একটি রান্না। আশা করছি ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর যাকেই খাওয়াবেন আবারও কিন্তু খেতে চাইবে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চাইলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ।